ঋতুচক্রের অমোঘ নিয়মে আমরা বিভিন্ন ঋতুতে বিভিন্ন রকমের রূপ বৈচিত্র্য দেখে থাকি। তা ঋতুচক্রের মহিমা হলো বিভিন্ন রূপে প্রকৃতি সেজে ওঠে। তার মধ্যে বৃক্ষ জগৎ বিশেষ করে পরিগণিত হয়। ফুল ফল পাতাতে আমাদের কাছে বারে বারে জানান দিয়ে যায় যে এখন এই ঋতু ওই ঋতু ওই ঋতু ওই ঋতু। তা যাই ঋতু হোক, পরিবর্তনের একটা বড় রূপ হিসেবে আমরা দেখতে পাই। কখনো ফুল ফোটে, কখনো পাতা ঝরে যায়। পাতা ঝরে যাওয়ার আগে পাতার রংটা পাল্টে যায়, আর ফুল ফোটে, মনে বড় সুন্দর আনন্দ জাগে, শিহরণ জাগে। তা পাতা ঝরে যাওয়ার আগে বিভিন্ন ঋতুর বার্তা দিয়ে যায়। বসন্তের পাতা ঝরে যায়, পাতার রং বদলে যায়। আমরা তখন বুঝতে পারি বসন্ত এসে গেছে। মানুষের জীবনের ক্ষেত্রেও তাই। মানুষ যখন বদলে যায়, মানুষের কথা বলার ধাঁচ, ধরন, মহিমা ধীরে ধীরে সে নিজেকে পাল্টে দেয়। এই দুনিয়াতে ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে ঋতুচক্রের অমোঘ নিয়মে পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্যে বৃক্ষরূপী বিভিন্ন গাছপালা, যেমন পশু পাখি, বিভিন্ন রূপে সেজে ওঠে। কখনো ফুল ফল দিয়ে আমাদেরকে মন ভরিয়ে দিয়ে যায়, আর কখনো নিজেদের সমস্ত কিছু উজাড় করে ঝেড়ে ফেলে নতুন রূপে সেজে ওঠে। পাতা যখন ঝরে যায় তার রং তো বদলায়, আর মানুষ যখন বদলে যায় স্বার্থপর দুনিয়াতে, ধীরে ধীরে তার কথা বলার ধরনটাও সে বদলে ফেলে। তার মধ্যে টান পোড়ন, কথা বলার ধরন, ধাঁচ ধীরে ধীরে তোমার থেকে দূরত্ব বাড়িয়ে নিয়ে বয়ে নিয়ে চলে। যেমন করে বসন্তের পাতাগুলো শুকিয়ে লাল হয়ে ঝরে পড়ে, আর কোনো সময় দাবানলের আগুনে জ্বলে পুড়ে নিজেকে ছারখার করে দেয়। বৃক্ষরাদি বনভূমি তখন বেঁচে থাকা নাবিশ্বাস হয়ে ওঠে। দাবানল বা অগ্নিকুণ্ডে নিমজ্জিত হয়ে সমস্ত গাছপালা পুড়ে ছারখার হয়ে যায়। ঠিক মানুষের জীবনে তাই। মানুষ যখন একে অপর থেকে প্রস্থান নিতে চায়, স্বার্থপর দুনিয়াতে নিজেকে সরিয়ে নিয়ে যেতে চায় স্বার্থের, ফুরিয়ে যাওয়ার পরে কালের চক্রে পাতার রং যেমন বদলে যায়, নিজের ভাষাগুলো বা কথা বলার ধরনটাকে তখন সে বদলে যায়। শুধু একে অপরের দিকে দৃষ্টিশক্তির তফাতের মধ্যেই বা মুখের ভাষা তফাতের মধ্যেই দূরত্ব মেনটেন করে তোমাকে বুঝিয়ে দিতে চায় আমি আর তোমাকে চাইছি না। পাতার রং যেমন বদলে যায়, মানুষের রূপ ধরনও ঠিক তেমন।